ইউক্রেনের কাছে অত্যন্ত মূল্যবান বিরল খনিজ রয়েছে, যা যে কোনো দেশের হাতে এলেই সোনায় সোহাগা। আর এই প্রাকৃতিক সম্পদ যাতে কোনো দেশের হাতে না আসে, সুযোগ বুঝে আমেরিকা সেই সম্পদ নেওয়ার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে। বর্তমানে ইউক্রেনের সঙ্গে এই বিরল বিপুল খনিজ পদার্থ নেবার জন্য একটা চুক্তি করেছে, যাতে তারা সাহায্যের বিনিময়ে তাদের দুর্লভ খনিজ এবং অন্যান্য জিনিস দেবে। ইউক্রেনের বিরল খনিজের দিকে প্রথম থেকেই নজর রয়েছে ট্রাম্পের। কিন্তু ইউক্রেনের কাছে কি কি খনিজ পদার্থ রয়েছে জানেন? জানলে চোখ কপালে উঠবে। বিরল খনিজ 17টি খনিজের একটা গ্রুপ, যা ইলেকট্রনিক যানবাহন, সেলফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয়। এগুলিকে বিরল খনিজ বলা হয়, কারণ এগুলো পৃথিবীর অভ্যন্তরীণ স্তর অর্থাৎ ভূত্বকের মধ্যে পাওয়া যায়। এই খনিজগুলো বিশ্বের মাত্র কয়েকটি জায়গায় পাওয়া যায় এবং তাদের উৎপাদন বেশ জটিল। ইউএস জিওলজিক্যাল সার্ভে 50টি খনিজকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যা দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে নিকেল এবং লিথিয়াম। ইউক্রেনে ইউরেনিয়াম, লিথিয়াম এবং টাইটেনিয়ামের বিশাল ভান্ডার রয়েছে। ইউএস শুধুমাত্র একটা বিরল খনিজের ভান্ডার রয়েছে। এটি কাজ করে, কিন্তু খুব কম প্রক্রিয়াকরণ ক্ষমতা রয়েছে। আমেরিকা তার বিরল খনিজের চাহিদার জন্য চীনের ওপর নির্ভরশীল, কিন্তু আমেরিকা চায় চীনের ওপর নির্ভরতা কমাতে। আমেরিকা এসব খনিজ রপ্তানির ওপরও চীন অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পরিপ্রেক্ষিতে আমেরিকা নতুন উৎস খুঁজছে। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে বিরল খনিজ নিয়ে ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছেন। এই প্রসঙ্গে কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই এবার আপনাদের। Coming on Friday, certainly it's okay with me if he'd like to, and he would like to sign it together with me, and I understand that's a big deal, very big deal. And I think the American people, even if you look at polling, they're very happy because, you know, Biden was throwing money around like it's cotton candy, and it's a very big deal. Look, it could be $1 trillion deal, it could be whatever, but it's rare earths and other things. And look, we're spending hundreds of billions of dollars on Ukraine and Russia fighting a war that should have never ever happened. That's a war that would have never happened if I were president. তিনি বলেন, আমি ইউক্রেনের কাছ থেকে খনিজ কিনতে চাই। যদি আমরা তা করতে পারি, তাদের কাছে প্রচুর পরিমাণে বিরল খনিজ রয়েছে, তেল এবং গ্যাসও। এটা একটা ভালো জিনিস, এটা ইউক্রেনের জন্যও ভালো, কারণ আমরা এই বিষয়ে চুক্তি করতে পারি। তাদের মূল্যবান জমি আছে যা ব্যবহার করা হচ্ছে না, তাই আমরা তা ব্যবহার করতে পারি। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে চীন, ব্রাজিল, ভারত এবং অস্ট্রেলিয়ার পরে রাশিয়ায় বিশ্বের 5ম বৃহত্তম বিরল খনিজের মজুদ রয়েছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শুরুতে বলেছিলেন যে ইউক্রেন যদি ইউএস এর সহায়তা পেতে চায়, তবে তাদের বিরল খনিজ দিতে হবে। ট্রাম্প বলেছিলেন যে ইউএস প্রায় $300 বিলিয়ন সাহায্যের বিনিময়ে ইউক্রেনের কাছে সমান সাহায্য চায়। মঙ্গলবার জেড্ডায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকের পরই ইউক্রেন জানিয়ে দেয় তারা আমেরিকার দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি। রাশিয়ার সঙ্গে এ নিয়ে আলোচনায় বসতেও রাজি হয়েছেন জেলেনস্কি। তবে ভ্লাদিমির পুতিন মানলে 3 বছরের যুদ্ধ শেষ হতে পারে। ওয়াশিংটনে ট্রাম্প সংবাদ মাধ্যমকে বলেন, কিছুক্ষণ আগে ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এবার রাশিয়ার পালা। আশা করি পুতিনও এতে সম্মত হবেন। দুই দেশেই বহু মানুষ মারা যাচ্ছেন, আমরা এই যুদ্ধের অবসান চাই। ট্রাম্প আরও জানিয়েছেন তিনি জেলেনস্কিকে হোয়াইট হাউসে আবার স্বাগত জানাতে প্রস্তুত। চলতি সপ্তাহেই পুতিনের সঙ্গেও কথা বলতে পারেন। কি বলেছেন এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Ukraine, ceasefire. Ukraine, ceasefire. Just agreed to a little while ago. Now we have to go to Russia and hopefully President Putin will agree to that also. And we can get this show on the road. We can get this horrible war where 2,000-3,000 soldiers a week, every week, 2,000, 3,000, 4,000 sometimes. I get the reports. And they're not American soldiers. They're Ukrainian and they're Russian. But people are being killed outside of that. People are being killed in the cities as things explode throughout the cities. And we want to get that war over with. So I think it's a very big, I think it's a big difference between the last visit you saw at the Oval Office and this. So that's a total ceasefire. Ukraine has agreed to it, and hopefully Russia will agree to it. We're going to meet with them later on today and tomorrow, and hopefully we'll be able to wipe out a deal. But I think the ceasefire is very important. If we can get Russia to do it, that'll be great. If we can't, we just keep going on and people are going to get killed. Lots of people.
কিন্তু গত কয়েকদিন আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সামনাসামনি পেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করেছিলেন ট্রাম্প। বৈঠক শুরু থেকেই কার্যত রণংদেহী মোডে ছিলেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কথার জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আপনি যদি মনে করেন জোরে কথা বললেই, এরপরে কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন ট্রাম্প। তিনি বলেন, জেডি ভ্যান্স জোরে কথা বলছেন না, জেলেনস্কি কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আপনার দেশ খুবই সমস্যায় রয়েছে, আপনি এটা জিততে পারবেন না। এরপরে জেলেনস্কি বলেন, যুদ্ধের শুরু থেকেই আমরা একলা চলেছি। ট্রাম্প বলেন, আপনারা একা থাকেননি, আমাদের বোকা প্রেসিডেন্টের জন্য আপনাদের 350 বিলিয়ন আমেরিকার। আমরা সামরিক সরঞ্জাম দিয়েছি, আমরা যদি সামরিক সরঞ্জাম না দিতাম এই যুদ্ধ 2 সপ্তাহের বেশি স্থায়ী হতো না। ট্রাম্প বলেন, আমরা কি মনে করছি সেটা আপনি বলতে পারেন না, কারণ আপনি সেই জায়গাতেই নেই, আপনার হাতে কার্ড নেই। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলেছেন, দেশের মানুষদের নিয়ে জুয়া খেলেছেন। কি কথা হয়েছিল সেদিন শোনাবো সেটা। Please, you think that if you will speak very loudly about the war, you He's can... not speaking loudly. He's not speaking loudly. Your country is in big trouble. Can I Wait a answer? minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. I know. You're not winning this. You have a damn We- good chance of we coming are out staying, okay because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks You haven't in been this alone. cabinet, You and haven't not been only alone. in this cabinet. We gave you, through I this said stupid thank- president, $350 billion. You voted we gave for you your military. president. Please, you think that if you will speak very loudly about the war, you He's can... not speaking loudly. He's not Yeah. speaking loudly. Your country Can is I- in big can I- trouble. can I Wait a answer? minute. No. Can You've I done a lot answer? of talking. Your country is in big trouble. I know. You're not I winning. know. You're not winning this. You have a damn We- good chance of we coming are out staying, okay because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks You haven't in been this alone. cabinet, You and haven't not been only alone. in this cabinet. We gave you, through I this said stupid thank- president, $350 billion. You voted we gave for you your military president. equipment, You and voted your for men your are brave, president. but they had to use our military. What about if, West if you didn't have You our invited military me- equipment, you invited if me you to didn't speak- have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 okay? days, I heard it from Putin. In 3 days, this is something Maybe new. less. In 2 weeks, of course, yes. It's going to be a very hard thing to do business like this. I tell you. ইউক্রেনের কাছে অত্যন্ত মূল্যবান বিরল খনিজ রয়েছে, যা যে কোনো দেশের হাতে এলেই সোনায় সোহাগা। আর এই প্রাকৃতিক সম্পদ যাতে কোনো দেশের হাতে না আসে, সুযোগ বুঝে আমেরিকা সেই সম্পদ নেওয়ার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।